জি স্যার। ওকে, যে কোনো এক দুইজন একটু রেসপন্স করেন, আর কোশ্চেন থাকলে তখন কোশ্চেন করেন, ঠিক আছে? একেবারে রেসপন্স না করা হবেন না। ওকে, সো আমরা আজকে দেখবো হচ্ছে সর্টিং। আমরা অলরেডি ক্লাসে আজকে টাইম কমপ্লেক্সিটি পড়ে ফেলছি, সো আমরা সর্টিং দেখতে চাই আর কি। তো সর্টিং নিয়ে আগে আমরা যখন সার্চ করছিলাম, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, তখনই আর কি দেখছিলাম যে সর্টিং মানে হচ্ছে ছোট থেকে বড় অথবা ছোট থেকে বড় আকারে সাজানো, রাইট? একটা অ্যারে, তাই তো না? ছোট থেকে বড় থাকলে ওইটা অ্যাসেন্ডিং অর্ডার, আর বড় থেকে ছোট হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে? তো আমাদের সর্টিং আমরা কিছু টেকনিক শিখবো, যে টেকনিক দিয়ে আসলে আমরা একটা অ্যারেকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ভাবে সাজাতে পারি। তো ওই টেকনিক গুলোর মধ্যে ফার্স্ট ওয়ান আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ইনসার্শন সর্ট। ইনসার্শন সর্ট, তো সব সর্টের একটাই কাজ, সেটা হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো। So আমরা এখানে মূলত অ্যাসেন্ডিং অর্ডারটাকে ফোকাস করব, মানে ছোট থেকে বড় আকারে সাজাবো, ঠিক আছে? সো এই নামটা কেন আসছে, ইনসার্শন নামটা কেন আসছে, এটা হচ্ছে প্রথম কথা। যে সর্ট তো বুঝছি, বাট নামটা কেন ইনসার্শন সর্ট দেওয়া হয়েছে? তো আপনারা আমাকে বলেন, নর্মালি যদি আমরা একটা অ্যারে নেই, সাপোজ এরকম একটা অ্যারে নিলাম, ঠিক আছে? সো একটা ভ্যালু রাখলাম, ধরেন 7 9, আমি এটা শর্ট আকারে রাখতেছি, ধরেন এরকম এরকম রাখলাম। তো বললাম যে এখন একটা কাজ করেন, একটা ভ্যালু দিলাম 10। তো 10টা যেন শর্ট আকারে বসে, ওখানে বসান। তার মানে 10টা কোথায় বসা উচিত আসলে, কোন জায়গায়? হ্যাঁ, মানে ওই জায়গায়। এখন কথা হচ্ছে, এখানে তো এক্সট্রা কোনো ইন্ডেক্স নাই না, তার মানে আমাকে এখানে কোন একটা জায়গায় বসাইতে হবে, তাই না? এটাই তো কথা। কারণ 9 এর পরে 11 আগে তো এক্সট্রা কোনো ইন্ডেক্স নাই, এটা ইন্ডেক্স নাম্বার 1, এটা ইন্ডেক্স নাম্বার 2, এর মাঝখানে তো আর কিছু নাই। তাহলে আমরা কি করি, আমরা এই জায়গায় যদি বসাই 10 কে এই জায়গায়, তাহলে আমরা এই 11 আর 13কে আমরা এক ঘর রাইট শিফট করি। তার মানে এখানে 11 চলে আসবে, আর নতুন একটা ধর ইন্ডেক্স চিন্তা করলাম, ইন্ডেক্স নাম্বার 4, এখানে চলে আসবে হচ্ছে 13। কি এরকমই তো না প্রসিডিওরটা হলো, হবে আমাদের? জাস্ট এই জায়গাটা খুঁজে বের করলাম, তারপরে এখানে 10কে বসাইলাম, আর এই সব এই দুটাকে আমরা এইদিকে রাইট শিফট করলাম। তো 11 এখানে গেল, আর 13টা এখানে গেল। তাহলে এরকম হবে 7 9 10 11 13, এরকমই না? যদি আমরা ইনসার্ট করতে চাই অ্যারেতে কোনো কিছু, এটাই তো হওয়ার কথা, রাইট? জি স্যার। জি স্যার। সো এই যে কোন একটা জায়গায় ইনসার্ট করছি এবং এই যে তার পরের ভ্যালু গুলোকে রাইট শিফট করতেছি, এরকম একটা কনসেপ্ট থেকে আসলে ইনসার্শন সর্টের টেকনিকটা আসছে। আমরা যখন এবার টেকনিকটা দেখবো, দেখবেন যে এরকম কিছু একটাই করছি, আমরা কোনো কিছু রাইট শিফট করছি, করার পরে কিছু একটা করছি, করার পরে ওটাকে সর্ট করছি আর কি। বাট ওই টেকনিকটা এখান থেকে আসছে, যে অ্যারেতে কোনো কিছু ইনসার্ট করতে গেলে আমাকে ওই জায়গাটাই ইনসার্ট করতে গেলে তার পরের গুলাকে এক ঘর করে শিফট করতে হয়। ইজ ইট ক্লিয়ার কেন ইনসার্শন সর্ট নাম হয়েছে? ওকে, আমরা সামনে আগে, এবার আমরা দেখবো কিভাবে ইনসার্শন সর্ট টেকনিকটা ফলো করা হয়। সো আমি একটা অ্যারে নিচ্ছি। রেড বেটার নাকি এটা বেটার? আই থিঙ্ক রেডই ভালো। সো একটা অ্যারে নিচ্ছি, ধরেন অ্যারেটা 10 7 1 6 6 যদি নেই, আচ্ছা 10, তাহলে 10টা এখানে যাবে, 7 হচ্ছে এখানে বসবে, আর এটা হচ্ছে ধরেন 5, আর একটা আবার এলাম, এটা হচ্ছে 9। ঠিক আছে, ক্লিয়ার এই পার্টটুকু? একটা অ্যারে নিছে, একটা অ্যারে এ। তা আমার কাজ হচ্ছে এই অ্যারেকে সর্ট করা। তো সর্ট করা হইলে আসলে, তাহলে সেই সর্টেড অ্যারেটা কিরকম হবে, এরকম হবে যে এখানে 1 বসবে, এখানে 6, এখানে 7, সরি এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 9, এখানে, এরকমই হওয়ার কথা না অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড? স্যার। ওকে, সো এটাই আমরা করব হচ্ছে ইনসার্শন সর্ট টেকনিকটা ফলো করে। ওকে, তো এটা করার জন্য আমরা তিনটা ভ্যারিয়েবলের হেল্প নিব। একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, যে একটা হচ্ছে কে। ধর এটার নাম দিলাম হচ্ছে কি, না কি ভ্যালু লিখলাম, ঠিক আছে? কি আচ্ছা, আমার মনে হয় কারো কাছ থেকে ইকো হচ্ছে, আকাশ আপনার কাছ থেকে, আপনি মাইকটা অফ রাখেন। হুম, অন্য একটা কেউ মাইক অন করেন যদি দরকার হবে, বাট ওনার কাছ থেকে ইকো হচ্ছে। ওকে, সো আমরা তিনটা ভ্যালু নিলাম। আমরা যেটা করবো, আমরা আই কে 1 থেকে শুরু করব। ভালো মতো দেখেন, 1 বলতে বোঝাচ্ছে ইন্ডেক্স,
ওয়ান হচ্ছে আমাদের ইন্ডেক্স। ওকে, বুঝছেন? জি স্যার বুঝতে জি স্যার। ওকে, সো আমাদের আই ধরেন এখান থেকে আমরা শুরু করতে চাই, মানে আই হলো 1। তা আমাদের কাজ হবে যে আই আমরা যেখান থেকে শুরু করব সেটাই হচ্ছে আমাদের কি ভ্যালু হবে। কি ভ্যালু হবে? কি ভ্যালু। তাহলে এই মোমেন্টে কি ভ্যালু কি আসলে? 7। 7 7 ওকে, আমার কাজ হবে যে 7 থেকে যেখানে আই শুরু হয়েছে এর লেফট সাইডটা আমরা সর্ট করতে চাই। এর পরের গুলাকে আমরা আপাতত দেখতেছি না, জাস্ট আমরা আই যেখানে শুরু হয়েছে তার লেফটে। আমার কাজ হবে যে আই যেখানে প্রথমে ছিল এবং ওইটা আমার এখন কি ভ্যালু, আমার কাজ হবে এই কি ভ্যালুকে লেফটে তার জায়গায় বসানো যেখানে তার বসা উচিত। তার মানে 7টা কোথায় বসা উচিত কি মনে হচ্ছে? লেফট সাইডে 7টা 0 10 এর নামে জায়গায়। যাবে আর 10টা এই পাশে চলে আসবে। এটাই তো হচ্ছে না? তাই তো মনে হচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার। না, সলভ করলে হচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে না, মানে এই ক্ষেত্রে হচ্ছে, অন্য ক্ষেত্রে হবে না। মানে আমার মেইন গোলটা হচ্ছে আমার আই যেখানে শুরু হবে সেটাই আমার কি ভ্যালু, এবং কি ভ্যালুকে আমরা তার জায়গায় বসাতে চাই তার লেফট সাইড। আমি রাইট সাইডটা এখন আপাতত চিন্তা করছি না। ক্লিয়ার এই পার্টটুকু? জি স্যার। স্যার জি স্যার। এই কাজটা করার জন্য আমরা একটা ভ্যারিয়েবলের হেল্প নিব, সেটা হচ্ছে জে। ঠিক আছে, তো জে শুরু হবে অলওয়েজ i-1 থেকে। তাহলে যে এই মোমেন্টে কই থেকে শুরু হচ্ছে? জে হচ্ছে 0 0 থেকে থেকে, হ্যাঁ আই হচ্ছে 1। আমার কাজ হবে প্রতিবার চেক করা যে যেখানে আছে সেই ভ্যালুটা কি ভ্যালু থেকে বড় কিনা। দ্যাট মিনস আমার চেকটা এরকম হবে যে এ জের ভ্যালুটা কি ভ্যালু থেকে বড় কিনা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। এবং আরেকটা জিনিস চেক রাখবো আমি, একটু পরে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমার যে হুম, হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে যে ভ্যালুটা হচ্ছে যে ইন্ডেক্সে যে ভ্যালুটা সেটা কি ভ্যালু থেকে বড় হবে। ওকে, তো আরেকটা হচ্ছে যে জের যে ইন্ডেক্সের ভ্যালুটা, ইন্ডেক্স সেটা অবশ্যই 0 অথবা 0-র চেয়ে বড় হইতে হবে। তো এই পার্টটুকুতে আমি একটু পরে আসবো, এটা নিয়ে এখন কোশ্চেন করবেন না, এটা আমরা একটু পরে যখন দেখবো তখন এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমার প্রথম চেক হচ্ছে এ জে। তাহলে বলেন এই অবস্থায় জে কোথায় আছে? 0-তে। তাহলে এ জের ভ্যালু কত এখানে বলেন? 10 10 10 কি ভ্যালু থেকে বড়? কি মানে কোনটা? 7 7 7 7। ওকে, এটা কি ট্রু না ফলস? ফলস। True. ট্রু। ট্রু। ট্রু স্যার যদি ট্রু হয় তাহলে ভালো মতো শোনেন, আমরা জের যে ইন্ডেক্সের ভ্যালুটা সেটা আমরা j+1 এ নিয়ে যাবো। আমি কিন্তু সলভ করবো বলি না, আমি বলছি জে তে যে ভ্যালুটা ছিল সেটা আমরা j+1 এ নিয়ে যাব। দ্যাট মিনস এই কন্ডিশন গুলো যদি ট্রু হয়, একটা হচ্ছে এ জে গ্রেটার দেন কি, আর হচ্ছে জের ইন্ডেক্সের ভ্যালুটা 0 থেকে বড় হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ j+1 এ জের ভ্যালুকে নিয়ে যাব। তাহলে কি হলো, 10 এখানে ছিল, 10টা এখানে চলে গেল। আমি কিন্তু সলভ করি না, জাস্ট ভ্যালুটাকে শিফট করছি এক ঘর। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আমরা যেটা করব, এই কাজটা বারবার রিপিট করব আনটিল এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা ফলস হয়। সো এবার যেটা করবো, আমি জে কে এক ঘর কমাবো। তাহলে বলেন আমি জে কে যদি এক ঘর কমাই তাহলে জে কোথায় আসবে? জে আসবে -1 এ। ইজ ইট ক্লিয়ার? ওকে, স্যার স্লাইড দেখা যাচ্ছে না। কি বলেন? ও দেখা যাচ্ছে, ওর মানে দেখা নেট যাচ্ছে প্রবলেম। স্যার দেখা যাচ্ছে। ওকে, দেখেন তাহলে জে এখানে -1, আমি কিন্তু 0 থেকে -1 আনছি, রাইট? জি এবার স্যার। আমি আবার এই দুটো কন্ডিশন চেক দিব। দেখেন এই কন্ডিশনে এই পার্টটুকু যাই হোক, আমার কিন্তু এই পার্টটুকু এখন ফলস হয়ে গেছে না, কারণ জে এর ইন্ডেক্সের ভ্যালু 0 অথবা 0 থেকে বড় নাই, -1 এ চলে আসছে, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, আমি এই যে এই কাজটা যখন করব তখন চেক করব যে এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তার মানে হচ্ছে আমি এই কি ভ্যালু বসানোর জায়গাটা পাইছি। কোন জায়গাটা? এই মোমেন্টে যে যেখানে আছে তার পরের ইন্ডেক্সটা। দ্যাট মিনস যে আছে -1 এ
তাহলে কি ভ্যালুটা 7 কোথায় বসবে? 0 বলেন। ইন্ডেক্সে। 0-তে। আমরা এখানে 0-তে 7 কে বসাই দিলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আরেকবার একটু আমরা- বুঝে দিলে ভালো ছিল। হ্যাঁ, আমরা এখন কোশ্চেন দিব না, আমি আরো 2টা পার্ট করাবো, তারপর আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে, বুঝছেন আমার কথা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। কেন বলছি, আমার মনে হয় ওইটা করার পর আর কোশ্চেন থাকবে না আর কি, তো এই জন্য বলতেছি যে একটু হোল্ড করেন। তাহলে আমার আইটা 1 এ ছিল, রাইট? একবার আমার কাজটা শেষ। ওকে, আইটা 1 এ ছিল, একবার আমার কাজটা শেষ, বুঝছেন? এবার আইটা কোথায় যাবে বলেন? আইটা আমি পরের ঘরে নিয়ে যাব। পরের ঘর মানে হচ্ছে আই নিয়ে যাবো এবার 2-তে। তাহলে আই এর ভ্যালু 1 থাকবে না, আই এর ভ্যালু কি হয়ে যাবে এখন? 2 2 হয়ে যাবে। ওকে, এখন আমার কি ভ্যালু হচ্ছে আই যেখানে আছে সেইটা, তার মানে কি ভ্যালু কি 7 আছে এই মোমেন্টে? কি হয়ে গেছে কি ভ্যালুটা? 1 হয়ে গেছে। 1 হয়ে গেছে। তাহলে আমার কাজ কি হবে? 1 কে এই লেফট সাইডে যেখানে বসা উচিত সেখানে বসানো। ব্যাপারটা কি এরকম কিনা? জি স্যার। ওকে, সেইটা করার জন্য আমি কার হেল্প নিব? জে এর হেল্প নিব। জি, জে। তাহলে তাহলে জে অলওয়েজ কই থেকে শুরু হয়? লেফট সাইড থেকে 0 থেকে। 0 থেকে না ভাই, i-1 থেকে। i-1 মানে লেফট এ যাবে। আমি তো 0 থেকে একবারে বলে নাই, জে হচ্ছে অলওয়েজ i-1 থেকে, তার মানে আগে ছিল 2 তে, এবার জে কই থেকে শুরু হবে? 1 থেকে। 1 থেকে। তাহলে জে এর কাজ কি? প্রতিবার জে চেক করবে কার সাথে? কি ভ্যালুর সাথে, রাইট? তাহলে এখন জি আমাকে স্যার। বলেন এ জে এর ভ্যালু কত এখন এই মোমেন্টে? 10 10, এক্স্যাক্টলি 10। আমি কার সাথে কম্পেয়ার করব? 1 এর সাথে। হ্যাঁ, 1 মানে কি ভ্যালু, তাই তো? কি ভ্যালুর সাথে কম্পেয়ার করব? কি ভ্যালুর সাথে কম্পেয়ার করলাম, ট্রু নাকি ফলস? ট্রু। ট্রু হলে আমরা কি করি মনে আছে? এক যোগ করে দেই। এক যোগ করে দেন, এক ঘর শিফট করি আমরা। হ্যাঁ, একবার শিফট মানে করে। জে এক ঘর প্লাস shift 1 মানে করি। আমরা আমরা হচ্ছে এই কোডটা লিখিয়েছি, এই কোডটা যে জে প্লাস 1 এ যে ভ্যালুটা বসায়, তার মানে কি হবে বলেন? এখানে আমাকে এই যে 10, এই 10টা এক ঘর শিফট হবে, হয়ে কই যাবে? পরের ঘরে না? পরের ঘরে মানে কি এখানে বসবে হচ্ছে 10। জি স্যার, 2 নাম্বার ইন্ডেক্সে হবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমার কিন্তু কাজ এখনো শেষ হয়নি। এবার আমি কি করবো? জে কে এক ঘর কমাবো। জে এখন কই চলে আসলো? 0 তে। 0-তে। ওকে, তাহলে এই চেকটা আবার দিবেন। এখন বলেন এ জে এর ভ্যালু কত? 7। 7। এটা কি বুঝতে পারতেছেন? এ জে ভ্যালু 7 এখন। জি স্যার। স্যার একবার বাড়াবো একবার কমাবো এরকম। আমরা জে এর ভ্যালু একটা করে কমাচ্ছি প্রতিটা চেক করার জন্য। ওকে, তাহলে বলেন জে এখন 0-তে আছে, তাহলে এ জে এর ভ্যালু কত? 7। কার সাথে কম্পেয়ার করব? হ্যালো, বলেন প্রতিবার কার সাথে কম্পেয়ার করছি? 1 এর সাথে। কি ভ্যালুর সাথে? কি ভ্যালুর সাথে? আমার কিন্তু আই এ কিন্তু 10 আছে, কিন্তু 10 কিন্তু আমার ফ্যাক্ট না। ফ্যাক্ট কি? আমার কি ভ্যালু কি? 1। কি ভ্যালু কম্পেয়ার 1? করছি 1 এর সাথে। তাহলে কি ট্রু নাকি ফলস? ট্রু। ট্রু হলে কি True. করতাম? এক এক ঘর ঘর শিফট শিফট করি। কর। হ্যাঁ, কাকে শিফট করবো? যে যেখানে আছে তার ভ্যালুকে আমরা কই নিয়ে যাবো এখন? এক ঘর রাইট শিফট, তার রাইট। মানে এখানে আসবে হচ্ছে 7। 7 হবে i-1 ইন্ডেক্স। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার ক্লিয়ার? ওকে, জি স্যার। এবার যে আবার এক ঘর মাইনাস হবে, হয়ে কই চলে আসলো? -1 এ। ইজ ইট ক্লিয়ার? তাহলে Yes, এখন yes, sir. আমার এই কন্ডিশনটা যা ইচ্ছা হোক, বাট এটা ফলস না, কারণ জে এর ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে ছোট হয়ে গেছে। জি স্যার। জি স্যার। যখনই ফলস হবে তার মানে কি বলেন তো? তখন আয়ের মান বাড়বে। তার মানে হচ্ছে আমি কি ভ্যালু বসানোর জায়গাটা পাইছি, আমার যেটা খোঁজার কথা ছিল। কি ভ্যালু কি? 1 বসানোর জায়গা পাইছি। কোথায় বসবে? এই মোমেন্টে যে যেখানে আছে তার এক ঘর পরে, দ্যাট মিন্স এখানে বসবে হচ্ছে 1। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমার এবার কাজ হচ্ছে আই কে এক ঘর বাড়ানো। তাহলে আই এখন কই যাবে বলেন?
আই ছিল 2 তে, এবার আই কই যাবে? 3 তে যাবে। 2 তে যাবে। আই 3 তে গেল। তাহলে এবার কাজ কি? কি ভ্যালু কি আমাদের? 6 কি বলো 6? এক্স্যাক্টলি, কি ভ্যালু কিন্তু আমার এখন 6। তাহলে আমার কাজ কি হবে? 6 কে তার লেফট সাইডে যেখানে বসা উচিত সেখানে বসানো, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এটার জন্য আমি কার হেল্প নিব? জে এর হেল্প। জের হেল্প। যে অলওয়েজ কই থেকে শুরু হয়? I minus 1 আই মানে Okay. তাহলে এবার যে শুরু হবে 2 থেকে। 2 বোঝা থেকে। যাচ্ছে? জি স্যার। প্রতিবার চেক করব জে এর ভ্যালুর সাথে, জে এর ইন্ডেক্সের ভ্যালুর সাথে কি ভ্যালু। তাহলে আমার জে এর ইন্ডেক্সের ভ্যালু কত এখন এখানে? 10 10 স্যার। 10। কার সাথে আর কম্পেয়ার কি করব? কি ভ্যালুর সাথে? কি কত? 6 6। ট্রু নাকি ফলস? ফলস। ট্রু স্যার। ট্রু ট্রু ফলস True. কেন? ফলস। আবার ফলস বলে রে ভাই। ট্রু ভাই, এটা ট্রু ট্রু, ফলস না। তাহলে জে ছিল 10, এটা কই চলে যাবে? এক ঘর রাইট শিফট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এবার যে কোথায় আসবে? এক ঘর জে পেছনে। স্যার 1 এ 1 এ। ওকে, সেম চেক দেন। তাহলে এজ এর ভ্যালু কত এখন? 7। কার সাথে কম্পেয়ার করব? কি কি ভ্যালু? ভ্যালু? কি ভ্যালু কি সেটা বলতে হবে তো। 6 6। ট্রু নাকি ফলস? স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার। জি স্যার, স্ক্রিন তো চলে গেছে স্যার। স্ক্রিনটা না বারবার চলে যাচ্ছে। ইন্টারনেট স্পিডের কারণে হয় অনেক সময়। বা এটা কি সবারই সমস্যা হচ্ছে নাকি? না জি স্যার। স্যার, আমরা তো মাঝে স্যার মধ্যে আপনার হয়েছে। ছবি দেখছি, অনেকেরই তো স্ক্রিন হচ্ছে। দেখছি না। দাঁড়ান দাঁড়ান দেখছি। প্রত্যেকবারই। ওয়েট। কোনো প্রবলেম হয়নি এই পর্যন্ত। কি রে ভাই, কি বলতেছেন আপনারা? দেখি প্রবলেম হচ্ছে, বুঝতে পারতেছেন না কোনটা। না স্যার, আমার ইন্টারনেট একদম স্পিডের সমস্যা কারণে হয় মাঝে নাই। মধ্যে একটু ল্যাগিং করে, এটাই আর কি। মানে আমি কি যা বলতেছি এটা কি আমার লেখার সাথে মিলে নাকি আপনারা, মানে আমি বুঝতেছি না আসলে সমস্যা কি কি হইতেছে। এবার দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। প্রবলেম হইলে একটু আগেই বলেন, ঠিক আছে? ধরেন অনেক দূর চলে গেলে প্রবলেম হইলে আর বুঝাতে পারবো না, বুঝছেন? আচ্ছা, তাহলে কাজ করি, আমরা এটাকে আরেকবার রিপিট করি এই পার্টটুকুকে, ঠিক আছে? কি কি ছিল যে আমি তো ভুলে গেলাম। এখানে 6 ছিল না? দাঁড়ান। এই অবস্থা ছিল, ঠিক আছে? তো যারা দেখেননি তারা আবার দেখেন। আমরা এখন আই এখানে নিয়ে এসেছি, আই 3 তে। তাহলে আমাদের এবার বলেন কি ভ্যালু কোনটা আমাদের? 6, রাইট? জি স্যার। ওকে, আমার কাজ কি হবে? কি ভ্যালুকে তার জায়গায় বসানো, তার লেফটে কোন একটা জায়গায় বসানো। রাইটে আমার চিন্তা ভাবনা নেই, লেফট নিয়ে। ওকে, সো এই জন্য আমরা কার হেল্প নেই? হচ্ছে জের। জে আসলে কই থেকে শুরু হয়? অলওয়েজ i - 1 থেকে, 1 মানে জে ভ্যালু 2। তো চেক করছি প্রথমে এই চেক যে এ জের ভ্যালু কি থেকে বড় কিনা। দেখলাম ট্রু, কারণ 10 6 থেকে বড়। বড় হলে আমরা কি করি? জের ভ্যালুকে শিফটিং করি স্যার। এক ঘর রাইট শিফট করি। রাইট শিফট মানে যে এই কোডটা যে j+1 এ যে ভ্যালুটা বসাই, তাহলে এখানে 10 কে বসানো। ওকে, এবার কাজ কি? আমরা জে এর ভ্যালুকে এক ঘর কমানো। তাহলে যে কই আসবে এখন? 1 এ 1 আসবে। ওকে, আসলো। আবার সেম চেক, জে ভ্যালু কি এখন বলেন? 7 না? 7 7 কার সাথে চেক করব? কি ভ্যালুর সাথে। আমরা কিন্তু আই এ এখন 10 আছে, কিন্তু ওটা কিন্তু ভুলও দেখবো না, কারণ আমার কি ভ্যালু কিন্তু 6, এটা মনে রাখতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে 7 গ্রেটার দ্যান 6, ট্রু নাকি ফলস? ট্রু স্যার। ট্রু হইলে কি করি আমরা? রাইট শিফটিং হবে। রাইট রাইট শিফট শিফট। করি। তাহলে 7 কে আমি কই নিয়ে যাব? এক ঘর। 2 3 এ যাবে। তারপরে সেম প্রসিডিওর, জে কে এক ঘর কমাবো। তাহলে জে কই চলে আসলো এখন? 0 তে। এবার দেখেন এই কন্ডিশন কিন্তু এবার যদিও ট্রু এইটা, কারণ জের ভ্যালু কিন্তু জের ইন্ডেক্সের ভ্যালু এখনো 0 থেকে বড় আছে, ওটা নিয়ে সমস্যা নাই, 0 অথবা 0 থেকে বড় আছে। কিন্তু এই কন্ডিশন কি ফলস হয়ে যাবে না এখন? কারণ দেখেন এজ এর ভ্যালু কি? 1, আর কি ভ্যালু কি বলেন তো? 6 6। তার মানে আমি বলছিলাম, আমি যখনই এই দুটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন ফলস হয়ে যাবে, তার মানে কি বলেন তো?
তার মানে বলেন স্যার তার মানে কি? আমরা কি এর মানে ইয়েটা কি পাইছি আর ভ্যালু কি। খুঁজে হ্যাঁ, পেয়েছি তার মানে বসানোর হচ্ছে কি ভ্যালু বসানোর জায়গাটা পাইছি, রাইট? যে জায়গাটা আমি জি খুঁজছিলাম স্যার। সেই জায়গা কোনটা? এই মোমেন্টে যে যেখানে আছে তার পরের ঘরটা। দ্যাট মিনস জে প্লাস ওয়ানে কি বসাবো আমি? কি ভ্যালুকে। এই বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে দেখছেন যে কিন্তু অলওয়েজ -1 বলে যাবে এমন না, যে কোনো মোমেন্টেই থামতে পারে। এই জন্যই আমি এভাবে অ্যারেটা লিখছি যেন সবকিছু এখানে বোঝেন যে কখন থামতেছে। বুঝা গেছে? মানে যখনই থামবে স্যার তার পরের ঘরটাতেই বসাবো স্যার, কি ভ্যালুটা বসাবো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা ওটাকে কন্টিনিউ করবো না। যখন থামবে মানে আমরা পেয়ে গেছি। যেখানে তার মানে থামবে মানে কি? থামবে মানে এই দুটার যে কোনো একটা ফলস। এই দুটো কন্ডিশনের যে কোনো একটা ফলস। এই জন্য মাঝখানে একটা এন্ড ইউজ করা হয়েছে। এন্ড মানে কি? দুইটা কন্ডিশনকে ট্রু হতে হবে, রাইট? জি স্যার, একটা ভুল হলেই ভুল। ওকে, তাহলে কাজ তো শেষ হয় না, এখনো তার দুটো পার্ট বাকি আছে না? তাহলে বলেন আই কই যাবে এখন আবার? 4 এ যাবে স্যার। এবার একটু আপনারা কোঅপারেট করতে হবে। আমি এতক্ষণ অনেক বুঝাইছি। আই কই যাবে এখন বলেন? 4 4 এ যাবে। স্যার 4 করে নাম্বারে যাবে। ফিক্স কি ভ্যালু কি এখন আমাদের? 5 5 5। 5 কাজ কি হবে? 5 কে তার যে- জায়গায় বসানো, তাই না? 5 হ্যাঁ জি স্যার। হেল্প জি নিব স্যার। কার? জের। যে যে- কই থেকে যে- শুরু হবে? i ঠিক minus আছে। 1 3 থেকে। আমি চেক করব জের সাথে কি ভ্যালুকে। জেতে আছে 10, কি 10 ভ্যালু কি? 5। 5 ট্রু নাকি ফলস? ট্রু ট্রু। ট্রু ট্রু হইলে 10 যাবে এক ঘর রাইট শিফটিং রাইট শিফট করবে সামনে। এবার যে এখান থেকে কই চলে আসবে? 2 তে চলে যাবে। 2 তে 2 তে চলে আসবে। সেম রিপিট হবে। এজ এর ভ্যালু কত? 7। 7 কার সাথে চেক করব? কি ভ্যালু মানে 5 কি ভ্যালু? হ্যাঁ, মানে 5 এর সাথে। ট্রু 5 এর নাকি সাথে ফলস? ট্রু ট্রু। ট্রু হইলে কি করব আমরা? 7 কে এক 7 ঘর স্যার রাইট। রাইট শিফট করব। রাইট শিফট করব এবার কাজ কি? জে কে এক ঘর কমানো। কমন কমাইলাম। চেক করছি। এজ এর ভ্যালু কত? 6। কি ভ্যালু কি? 5 5। ট্রু নাকি ফলস? ট্রু 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 হইলে কি হবে? 6 রাইট শিফট করবে ওকে, এবার জের ভ্যালু এক ঘর কমাইলাম, কোথায় আসলো? 0 তে। 0 তে এবার যদিও জের ইন্ডেক্সের ভ্যালুটা 0 থেকে বড় অথবা সমান, তবে এ জের কি ভ্যালু ভ্যালুটা হচ্ছে মিলে গেছে? 1, সেইটা 5 থেকে বড়, এই কটা, এটা আসলে ফলস। ফলস হওয়া মানে কি? বসানোর ভ্যালু জায়গা বসানোর জায়গা পেয়েছে। কি জায়গা বসানোর কোনটা পাইছি? যে আছে 0 তে বসাবো কই? এক ঘর পরে। এক ঘর কি পরে। বসাবো? কি ভ্যালুটা বসাবো? দ্যাট মিন্স 5 এখানে। কি বোঝা যাচ্ছে? জি স্যার জি জি স্যার। স্যার। ওকে, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে 5 আই স্যার। এখন কই চলে যাবে? 5 এ চলে যাবে। 5। কি ভ্যালু কি এখন আমাদের? 9 9। কার হেল্প নিব? জে জে। জে কই থেকে শুরু হবে? i - 1, দ্যাট মিন্স 4। ওকে, চেক করছি এ জে এর ভ্যালু মানে কত? 10। 10 কি কি ভ্যালু থেকে বড় কিনা? বড়। বড় হলে কি করব আমরা বলেন? রাইট রাইট শিফটিং। রাইট শিফট করলাম। এবার কাজ কি? জে কে এক ঘর কমাইলাম। চেক করছি 7 গ্রেটার দ্যান 9, এটা কি ট্রু? নো স্যার, ফলস। ট্রু না হওয়া মানে কি? আমরা কি ভ্যালু ভ্যালু বসানোর বসানোর জায়গা জায়গাটা পাই। এক্স্যাক্টলি, কোন জায়গাটা? এখন যেখানে তার জে পরের আছে ঘর। তার পরের পরের ঘর। ঘরটা। তাহলে যে এখন 3 আছে, পরে কি আছে? 4। তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে কত বসাবো আমি? 9 বসাবো। 9 কে। দেখেন তো অ্যারেটা কি সর্টেড হয়েছে কিনা। জি স্যার। জি স্যার। কি বোঝা গেছে? জি স্যার। আই হোপ এখন মনে হয় কারো কোশ্চেন নাই, কারণ যেগুলো যেগুলো ছিল সবই মনে অ্যান্সার হয়ে গেছে আই গেস। তাও কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা No, কোডে sir. চলে যাব। সো স্যার কোডটা এটা নিয়ে আমরা ভয় লিখবো কিভাবে? হ্যাঁ, স্যার এটা কোশ্চেন আসলে লিখবো কিভাবে? যদি বলি সিমুলেশন করতে, তাহলে এভাবে সিমুলেশন করে দেখাবেন, আমি যেমনি করলাম। প্রতিটার জন্য সিমুলেশন করবেন, তবে এক্সামে বলবো যদি এরকম অনেক বড় এরিয়া থাকে তাহলে 2-3টা করে দেখালেই হবে আর কি। বেশি করতে হবে না। কন্ডিশন তো সেমই থাকবে না স্যার? বুঝি নাই ভাই, আবার বলেন। মানে কন্ডিশন গুলো তো সেমই থাকবে স্যার, মানে আই সবসময় তো 1 থেকে শুরু হবে। হ্যাঁ, মানে এটাই তো নিয়ম, কারণ আই তো 1 থেকে শুরু করতে হবে, কারণ 0 থেকে শুরু করে তো লাভ নাই, কারণ যে আপনি মাইনাস করলে -1 থেকে শুরু হবে, হুদে একটা এক্সট্রা চেক দিয়ে লাভ নাই।
সো 1 থেকে শুরু হবে, এটাই প্রসিডিউর, ইনসার্শন সর্টের প্রসিডিউরই এটা, ঠিক আছে? জি জি স্যার। স্যার। মানে আই হচ্ছে ওই কি ভ্যালুটাকে ইয়ে করতেছে আর কি, ওখান থেকে আমরা ওটাকে বসানোর জন্য তার লেফট সাইডটা খুঁজে বের করতেছি জে দিয়ে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, বোঝা গেছে? ওকে, তো আমরা একটু কোডে চলে যেতে চাই। সো কোডে যাওয়ার আগে আমরা একটু ভাবি যে কি হতে পারে কোডে। প্রথম কথা, আমাদের আই শুরু হয়েছিল 1 এ, রাইট? জি শেষ জি হয়েছে স্যার। 5 এ, তাই তাই তো? জি তার স্যার। মানে কি আই প্রতিবার এক এক করে বাড়তেছে। সো আমরা কিন্তু এটা জানি, যখন কোনো কিছু এভাবে বাড়ে তার মানে আমাদের একটা কি লাগে বলেন তো? লুপ। এক্স্যাক্টলি, একটা লুপ লাগে। তাহলে আমরা এটা শিওর যে আই এর জন্য একটা লুপ লাগবে, রাইট? ইনিশিয়ালাইজ হচ্ছে 1 থেকে শেষ হবে 5 এ, যে দ্যাট মিন্স এখানে n এর ভ্যালু আসলে 6, কারণ 6টা n-1 লেস দ্যান n। হ্যাঁ হ্যাঁ, তো i প্লাস প্লাস হয়ে সামনে যাবে, এটা আমরা ক্লিয়ার, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা এটা আমরা ক্লিয়ার হইলাম। এখন i ধরেন 1 থেকে শুরু হয়েছে, ফাইন। প্রথম কাজটা কি করছিল আমাদের ওই লুপের ভিতরে? হ্যাঁ, মানে দুইটা কাজ, একটা হচ্ছে কি ধরা, প্রথমে কি ধরা, কি কোনটা হবে, এ আই যেটা আছে সেটাই হচ্ছে কি ভ্যালু, রাইট? জি স্যার। ওকে, এবার কাজ হচ্ছে জে এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করা। জে এর ভ্যালু কেমনে ইনিশিয়ালাইজ করি আমরা? I minus i 1. minus i 1 1। কিন্তু যেও কিন্তু অলওয়েজ যে এক জায়গায় আছে তা না, যেও কি হচ্ছে, যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে কমতেছে। তো সেটা মাঝে মাঝে এক কমতেছে, মাঝে মাঝে অনেক বেশি কমতেছে, রাইট? তার মানে এটাও তো কমতেছে। তো কোনো কিছু একটা যদি জায়গায় থাকে এবং আস্তে আস্তে কমে, তার মানে কি আসলে? এখানে আরেকটা কি লাগবে? লুপের ভিতর লুপ। এক্স্যাক্টলি, আর একটা লুপ Yes, লাগবে। এবং যখন লুপ লাগবে, লুপের একটা কন্ডিশন লাগবে, রাইট? যে কখন জি থামবে। জি স্যার। সেই কন্ডিশনটা কি এই কন্ডিশনটা না, যে এইটাই জি সেই স্যার, থামার নিশ্চিত কন্ডিশন। জি স্যার। তাহলে যদি এটা ট্রু হয়, সেই লুপের মধ্যে যদি এটা ট্রু হয়, তার মানে লুপের মধ্যে ঢুকবে, ঢোকার পরে কাজ কি করবে? এই কাজটা করবে না যে শিফট করে, right shifting এক ঘর করবে। রাইট শিফট করবে এবং জের ভ্যালুকে একটা কমাবে। এই কাজটা কি বারবার রিপিট হবে না আনটিল এই লুপটা ফলস হচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। যখন ফলস হয়ে যাবে তার মানে কি? জের কাজ শেষ, লুপ থেকে বের হয়ে গেলাম। এবার একটা কাজে বাকি, সেই কাজটা কি? কি কি ভ্যালুটা ভ্যালুটা স্যার? কোথায় বসাবো? একবার পরে। তার মানে কোডটা কি এরকম কিনা দেখতে পাচ্ছেন? আমি লিখছি কোথায়, কোডটা কি স্যার। এরকম কিনা যে এ জে প্লাস 1 এ কি ভ্যালুকে বসানো, ব্যাপারটা এরকম না? জি স্যার। হুম। এ আই আই হ্যাঁ জে I প্লাস না, 1 ইকুয়াল J, জি স্যার। হ্যাঁ J plus এটাই হওয়ার 1 কথা না? ইকুয়াল কি? ওকে, সবাইকে ক্লিয়ার মোটামুটি? জি স্যার। এখন তো দেখা যায় স্ক্রিন, নাকি নাকি এখনো দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা কোডে চলে আসি। আমরা একটা কোড লিখতে চাই, ধরেন ভয়েড দিলাম, কোনো কিছু রিটার্ন করতে চাই না। ধর একটা নাম দিলাম হচ্ছে ইনসারশন সর্ট, ঠিক আছে? সো এই একটা ফাংশন লিখবো, ফাংশনে আমার লাগবে হচ্ছে যে অ্যারে কে সর্ট করতে চাই সেই অ্যারে, আর ধরেন ওই কত নাম্বার আছে সেটা n নাম্বার, ঠিক আছে? ওকে, সো আমাকে বলেন প্রথম কাজ কি ছিল, কেবলই বলেন আপনারা, বলেন বলেন আর লিখি। স্যার, I ইনিশিয়ালাইজ করে কি ভ্যালু? তার মানে আমার একটা লুপ লাগবে, ইনিশিয়ালাইজ হবে কই থেকে? i is equal to 1 থেকে। 1 থেকে ইন্ডেক্স থেকে চলবে কতদূর পর্যন্ত? n n মাইনাস n আচ্ছা, উনি n ঠিকই বলছে n - 1 পর্যন্ত চলবে, তার মানে কি n লেস দেন পর্যন্ত চলবে, রাইট? জি স্যার। n লেস দেন i ইজ লেস দেন n i প্লাস i প্লাস প্রতিবার কত করে বাড়ছে? এক করে। এক এক। করে। ওকে, এখন আমাকে বলেন এর ভেতরের কাজ, প্রথম কাজ কি ছিল? I বলেন স্যার কি ভ্যালু? এক্স্যাক্টলি, কি ভ্যালুকে ইনিশিয়ালাইজ করা। কি ভ্যালু কি হয় অলওয়েজ? স্যার I AI index ai কি হইছে লিখছি? জি স্যার। জি স্যার। এরপরে কাজ কি ছিল? যে ইনিশিয়াল করা। যে কি ইনিশিয়ালাইজ করা, যে কই থেকে শুরু হয়? I minus i 1. - 1। ওকে, নিচে লিখতে হবে, না জায়গা হচ্ছে না এখানে। আর কোড ব্লকসই করতেন। ল্যাবে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ভালোই বলছেন, মানে অনলাইনে দেখালে কোড ব্লগে দেখালে মনে বেটার ছিল। জি স্যার। আগে দেখতে মনে সুন্দর করালে দেখা ভালো যায়। হতো, আগে মনে করালে ভালো হতো, এখন লিখে বসে শেষ করি। আচ্ছা, তো কি হচ্ছে আই লিখলাম, তাহলে শুরু হইলো হচ্ছে জে থেকে, রাইট? জে থেকে। ওকে,
তাহলে এবার আমার কাজ কি ছিল, যে তো এক জায়গায় থাকবে না, যে প্রতিবার কমতেছে, তার মানে আরেকটা লুপ লাগবে। আরেকটা লুপ চালাই তো আমি এবার একটা হোয়াইল লুপ While নিলাম, loop ফর চালালে নিলে সমস্যা নাই, while- একটা হোয়াইল নিলাম। while তো হোয়াইল নিলে হোয়াইলের কন্ডিশন দিতে হয় না? জি স্যার জি স্যার সে কন্ডিশনটা কি হবে বলেন তো? ওই সেই কন্ডিশন, কোন কন্ডিশন? স্যার এই এজ যে এ I- যে যদি জি হ্যাঁ কি থেকে Greater কি than বড় থেকে বড় হয় হয় and এন্ড যে যে value ইন্ডেক্সের zero। ভ্যালুটা যদি বলেন greater than or equal 0 greater than greater than equal equal 0। 0 এই পার্টটা কি ক্লিয়ার সবাই? জি স্যার জি স্যার পরের এটা যদি ট্রু হয় তাহলে এর ভেতরে কাজ কি কি ছিল? রাইট শিফট হবে স্যার Right এ shift আই রাইট প্লাস শিফট হবে। তার মানে কি, ব্যাপারটা এরকম কিনা যে এ A j যে plus প্লাস 1 ওয়ানে j plus 1 ইকুয়াল equal এ জে এর ভ্যালুটা বসানো, তাই না? জি স্যার জি স্যার আরেকটা কাজ হচ্ছে জে কে এক ঘর করে মাইনাস করা। j minus minus ক্লিয়ার ক্লিয়ার, এই পার্টটুকু জি ক্লিয়ার? জি স্যার জি স্যার ঠিকই বলছেন ভাই, আসলে লিখে ভালো ছিল, আবার খুব মুছতে হইলো। কোডটা আচ্ছা, একটু করলে ভালো হতো তাহলে আমার পার্টটা একটু দেখেন, আমি একটু স্পেসিফাই করি যে এইটা হচ্ছে আমার হোয়াইলের পার্ট, রাইট? এই পার্টটুকু। জি স্যার আচ্ছা, আমাকে বলেন কাজ কি শেষ নাকি লাস্ট একটা কাজ বাকি আছে? স্যার কি ভ্যালু বসানো কি ভ্যালু value বসানো, বসানো? কোথায় বসবে? এই মোমেন্টে যেখানে ফলস হয়ে জে গেছে, প্লাস 1 এই লুপের বাইরে এসে বাইরে এ জে প্লাস ওয়ানে বসবে হচ্ছে কি দ্যাটস ইট। আমি এবার ফর লুপের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মেইন ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তার মানে এইটা হচ্ছে আমার ফর লুপ পুরোটা, আর এটা হচ্ছে আমার মেইন ফাংশন। মেইন তো না, মানে একটা ফাংশন। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার যেই কোডটা লিখছি আমরা কি যা করছি তার চেয়ে কোনো বাইরে কিছু লিখছি না ওটাই লিখছি, যে একটু কোড আকারে লিখছি? কোনটা? ওইটা একটু কোড এক্স্যাক্টলি। তার মানে আমরা অলওয়েজ সিমুলেশন দেখতে চাই, সেখান থেকে বাংলাকে একটু ইংলিশ দিয়ে কোড দিয়ে লিখতে চাই, এই আর কি পার্থক্য, আর কিছু না। কোডটা এত কঠিন কিছু না, জাস্ট বাংলা বুঝলেই হচ্ছে আমাদের, নাকি? জি স্যার ওকে, সো সবাইকে ক্লিয়ার এই পার্টটুকু? জি স্যার স্যার একটা কোডটা কোশ্চেন পুরো করি এবার, বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন বলেন, কি বলেন? কোডটা একটু পুরোটা দেখালে স্ক্রিনশট নিত স্ক্রিনশট নেবেন? এই তো এটাই করবেন। আমি এটা ল্যাবে পুরো কোড বক্সে করে দেখাবো, সমস্যা নেই। ওকে খাতা বাহির করে লেখা শুরু করে। আচ্ছা, তো আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দেন, দেখি কে পারে। বলেন তো এই কোডটার টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? আজকে এই করলাম একটা টাইম কমপ্লেক্সিটি। আর কেউ? লগ এন স্যার। আচ্ছা, একজন বলছে এন স্কোয়ার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আসি কেন এন স্কোয়ার। দেখেন, আমরা যদি এই দুটো লাইনের কথা চিন্তা করি, আর এই লাস্টের লাইনটা, এই সবগুলো হচ্ছে এন টাইম চলতেছে। এটা কি ক্লিয়ার সবাই? এই তিনটা লাইন। জি স্যার কারণ কি, এই লুপটা কিন্তু আই লেস দ্যান এন, তাহলে এটা কত টাইম চলতেছে? এন টাইমস। কিন্তু এই দুটা লাইন আসলে কি এন টাইম চলবে না ওয়ার্স্ট কেস সিনারিওতে? এই যে একটা জি অ্যারে স্যার যখন সবার লাস্টে ছিল, কারণ এখানে আই শুরু করছেন, যে এখানে শুরু হয়েছে, এমন যদি হয়তো যে আস্তে 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 এখানে পর্যন্ত আসছে, তারপরে আমি এখানে সলভ করে দিব, মানে এখানে বসাবো কিভাবে, তাহলে কি ওয়ার্স্ট কেসে কি হতো, যেও কি এন টাইম চলতো না, কমতে 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 চলতো কিনা? জি স্যার জি স্যার তাহলে এই ভেতরের এই পার্টটা এন টাইম, এবং বাইরের এন এর জন্য এইটা আরেকটা এন টাইমস। আজকেই করলাম আমরা একটা লুপের মধ্যে আরেকটা লুপ, মনে পড়ে? জি স্যার জি স্যার তাহলে এই পার্টটা, এই দুটো লাইন কত টাইমস? এন n স্কয়ার স্কয়ার এন স্কয়ার। তাহলে কমপ্লেক্সিটি কত হবে? big O n স্কয়ার 3n প্লাস Big n স্কয়ার, সরি এন স্কোয়ার 3n প্লাস 2n স্কয়ার। তাহলে 3 বাদ দিলাম, 2 ও বাদ দিলাম, n প্লাস n স্কয়ার, তার মানে কত বলেন? বিগ ও ও অফ। এন স্কয়ার ক্লিয়ার সবাই? জি স্যার ওকে, কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? স্যার 3n + 2n স্কোয়ার এটা কিভাবে হলো এই যে তিনটা n যোগ করছি ভাই, আর কিছু না।
এই যে একটা, দুইটা, তিনটা। ওই যে বলছিলাম না প্রতিটা স্টেটমেন্টের যোগফল, প্রতিটা একটা জি করে স্যার, স্টেটমেন্ট সবগুলো না, টাইমের যোগফল। টাইমের যোগফল করছি না, n প্লাস n প্লাস, এখানে দুইটার জন্য একটা লিখছি, বাট দুইটার জন্য দুইটা n স্কয়ার, এটাও n স্কয়ার, এটাও n স্কয়ার, তাই হচ্ছে না? জি স্যার। হুম, জি জানি স্যার বুঝছেন? হ্যালো, জি স্যার জি বুঝতে স্যার। পারছি। ওকে, তো সবাইকে ক্লিয়ার? তাহলে পরেরটায় যাব, আরেকটা শর্ট দেখাবো। ক্লিয়ার স্যার। ওকে, আরেকটা দেখাবো নাকি একবারে অফলাইনে দেখাবো ভাবতেছি। স্যার অফলাইনই দেখান স্যার, অফলাইনে ভালো হবে স্যার। বাবল আছে, সিলেকশন আছে, কাউন্ট আছে। হ্যাঁ, বাবল হচ্ছে ইজি, তবে আমার মনে হয় অফলাইনে দেখায়, কারণ একটু আগে শুরু করলে এটা হাইয়েস্ট লাগবে 10 মিনিট, এইটা লাগবে 30, এইটা 20। ঠিক আছে, জি স্যার, একটু আগে হয়ে যাবে স্যার। তাও 20 মিনিট থাকে। ওকে, তাহলে আমরা এটা অফলাইনে দেখবো। ওকে, যদিও আরেকটা সেকশন আমি অনলাইনে দেখাইছি, মানে বাবসর দেখাইছিলাম, কারণ অফলাইন ক্লাসই হয়েছে দিয়ে। বাট যেহেতু আপনাদের অনলাইনে করতেছেন, আই থিঙ্ক থাক, এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন স্যার রবিবারে দেখবো। স্যার রবিবার তো না, স্যার। সোমবার।